ভাই খেয়াল করো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী, যখন আপনার দুশমন হলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরিয়া নিলা। আশারে হারাম আসিল, অর্থাৎ 4 মাস, যে 4 মাসও কোনো কাতল কেতাল, কোনো আপনার কি বলে মাইডাঙ্কা জায়জ নাই, কুফার বেদিনেও মানতা। ও 4 মাস আসিল, কয়েদি হিসাবে নিয়ে রাখছেন, 4 মাস গত হইতো তানে ফাঁসি দিতাম। 4 মাস না গেলে, আশারে হারাম না গেলে আপনার ফাঁসি হয় না। সকল ধর্ম আমি সূরাতুল 3 পূর্ণ সূরা তিলাওয়াত করলাম। এবার তার বিষয় নিয়ে আলোচনা চলছে। আল্লাহ যাতে 4টা জিনিসের কসম দিয়া ফরমাইলা, মানুষ জাত তোমাদের সুন্দর গঠন দিয়ে সৃষ্টি হচ্ছে। এই পৃথিবীর এমন কোনো জাতি নাই, এমন কোনো সৃষ্টি নাই মানুষটা কি সুন্দর হইতে পারে। পৃথিবীর সমুদয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আকৃতি সুন্দর একমাত্র ইয়া থাকলো মানুষের। যার সুরত সকল সুন্দর হয়, তার কর্মগুলা তত সুন্দর হওয়ার দরকার হয়। সাদা কাপড় পরিধান করা সুন্নত, সবুজ কাপড় পরিধান করা সুন্নত। সাফার কাপড় দাগ লাগলে দেখা যায় না, বোঝা যায় না। সাদা কাপড়ে, সবুজ কাপড়ে মানুষের গলেই জানে, সুন্দরী জানে। কিন্তু সামান্য যদি মাটির মধ্যে বই যাও, গাছের মধ্যে, কাঠের মধ্যে বই যাও, দুলাবালি বাতাসে তুলছে, খেয়াল করছো না? বই গেছো আপনার কাঠ, কুশি, চেয়ার, বেঞ্চের মধ্যে হাওয়ায় তুলছিল দুলা, তুমি বোয়া মাত্র সাদা বা সবুজ কাপড় পরিষ্কার, আগলাতাই বাসি গেছে, সাফা হয়ে গেছে মাটির ময়লা লাগিয়া। লাল, কালা, হলুদ আপনার সাফার যে কোনো কাপড় লইয়া মাটিওয়ালা বেঞ্চের মধ্যে বইলে দাগ দেখা যায়নি না? ও মুসলমান, সুন্দর যেভাবে সাদা এবং সবুজ, তারে অসুন্দরও বানাইলে অতি জলদি সামান্য 2 বালি লাগি গেলে অসুন্দর হয়ে যায়, দেখতে ঘিন্নাই যায়। সাদারে দেখতে খুব চোখটানে বালা লাগে, ময়লা লাগি গেছে, গুয়ার ফিট পুরা পড়ি গেছে। লাল কাপড় পড়ছে, বাসিছে না। কালা পড়ছে, বাসিছে না। আপনার হলুদও পড়ছে, পুরা বাসিছে না। সাদা কাপড় সামান্য সেপ পড়লেও দাগর বাপ, দাগওয়ালা বাপ হয়ে যায়। আগলা তাকি দাগ বাসি যায়, দেখতে বিশ্রী হয়ে যায়, গুড়া লাগি যায়। কেন মাত্র আপনার সামনে আনি আর মাল্লার বন্দেগান, মানুষ সৃষ্টির মধ্যে সুন্দর। তাই মানুষের চরিত্র যদি সামান্য, মানুষের সাদা কাপড় দাগ পড়লে দেখতে যদি বুড়া লাগি যায়, মানুষের চরিত্র সামান্য স্পট পড়ে গেলে এই মানুষ জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হয়ে যায়। মানুষের চরিত্র সামান্য যদি স্পট পড়ে, সাদা কাপড় দাগে যেমন সাদা কাপড় গিন্নিত, ওলা খান মানুষের চরিত্র সামান্য দাগ পড়ে গেলে, সামান্য ব্যতিক্রমী হয়ে গেলে এই মানুষের জীবন নষ্ট। আল্লাহ কামুল হাকিমিনে 4 জিনিসের কসম দিছেন। পয়লা কসম ওয়াতিন, ওয়াবে কসমিয়া। কুরআন শরীফ বুঝতে গ্রামার বুঝা লাগে। ওয়াবে কসম, সাক্ষীর মোকাবিলা ইয়া তাহলো কসম। সাক্ষী নাই, তখন কসম দিয়া কোনো জিনিস টিকানি হয়। ও আল্লাহ যাতে এখন সাক্ষী নাই, কারে দি সাক্ষী দেওয়া, এটা নিজে কসম খাইয়া কইরা ওয়াতিন। 3 ইয়া তাহলো আঞ্জির ফল, যেটা স্বাভাবিক আমরা দেশে পাওয়া যায় না, খুব মূল্যবান ফল, রুহানি রোগের ঔষধ হয়। যারা আঞ্জির ফল হামেশা খায় এরা রুহানি কুয়ত হয়, এরার পেট বালা হয়। যারা আঞ্জির ফল হামেশা খায় এরা কুয়ত বা মর্দমিয়তওয়ালা হয়। তাই আরবর মানুষে আঞ্জির ফলকে খুব বেশি পছন্দ করতাম। যে জিনিস মানে পছন্দ করে ও জিনিসকে ইয়াদ দিয়ে আল্লাহ ভবিষ্যৎ ইয়াদ দিতাম। ও পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া ওয়াতিন। কুরআন শরীফ নাজিল হইছে আরবি ভাষায়, আরবি হলো আরবি নবীর উপরে আরবি ভাষায়। সর্বপ্রথম কুরআন শরীফে আখড়াইয়া যারা ধরছে তারা হইয়া তাংলো আরবি মানুষ। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সংবোধন করলা আপনার কি বলে ওয়াতিন, আঞ্জির ফলের কসম। তোমরা মানুষে যে আঞ্জির দিয়ে পছন্দ করো, আমি আল্লাহ তোমাদের পছন্দসহী জিনিসের কসম দিয়া হইয়ার কিতা হইয়ার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষ সম্প্রদায় সুন্দর সুরত সকল দিয়া সৃষ্টি করছি। ফিরিয়া আল্লাহ যাতে কসম দিয়া বইন না, কোন সময় কৌটো আপনার ইয়ে করবার লাগি, বিচার আপনার পক্ষে আনবার লাগি, সাক্ষীর ঘরে সাক্ষী হাকিমে চায়। আল্লাহ কামুল হাকিমিনে এক কসম দিয়া শেষ নাই, দ্বিতীয় কসম ফরমাইন ওয়াজ্জাইতুন, জৈতুন বৃক্ষের কসম। আরবর জমিন জৈতুন বড় আপনার সম্মানী একটা গাছ, যে গাছ অতীত যুগে মরুভূমি
দুর্ভিক্ষ এলাকা ছিল। আইজ আরবি হলে তেলের উপরে তেল দিয়া গোসল করইন, আতর দিয়া গোসল করইন। অনেকটাই সুগন্ধিক সুগ্রানওয়ালা দামি দামি আতর খাইলেন, তারা পায়খানার সুগন্ধি হইত। লাখ লাখ টাকার আতর মুখে দিয়ে খাইতরা পায়খানার রাস্তায় বাড়ি দিয়ে আইতো। অর্থাৎ এত সুগন্ধি, ময়লার গন্ধ মিলত না, পায়খানার গন্ধ। ইসরাফ করেননি না, ওলা এক জমানা আছিল। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করছেন নবীজির বরকতে, নবীজির ওসিলায় আল্লাহ আরবের দুর্ভিক্ষ দমন করিয়া দিলা। সাইরে বরমাইরা না জুটিত একটি দানা খাজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। নবীজি পেটর বুকে ফাত্তরও বান্ধিছেন অসংখ্যবার। আপনারা আওয়াজ হইতা হুন্দ্রা কোনো 2 দিন 3 দিন গত হইয়া যার একটা খাজুরও গরো নাই। আরবের মানুষে বুক নিবারণ করতো খাজুর দিয়া, একটা খাজুরও নাই। ওলা দুর্ভিক্ষ। আইজ আল্লাহ রসুলোর বরকতে আরবরে আল্লাহ ওভরিমান দিছে। জমিনের তলে খালি তেল, জমিনের তেলে খালি পয়সা, জমিনের তলে খালি সোনা। ইসরাফ খরচ করবার আর জায়গা নাই। আতর খাট, দামি আতর যেগুর আমরা ইন্ডিয়ান বাজারও লাখ 2 লাখ টাকা তুলার দাম, ওটার দামি আতর মুখে দি খাট পায়খানার যাওয়ার আগে পায়খানার লগে দুর্গন্ধ আইতো না সুগন্ধ আইতো। ইসরাফ হয়েছে না না? যাক মুসলমান লক্ষ্য রাখো, জৈতুন বৃক্ষলা দামি। আরব যখন মানুষে রুটি খাইতো, মাংস নাই, চালন নাই, তরকারি নাই, ওসিয়তে দিছে না। জৈতুনের গোটা চিভিয়া রস বার করলো তেল, জৈতুনের তেলের মাঝে রুটি লাগাইয়াও তেল দি রুটি খাইতা। তরকারির বদলা আপনার চালনের খামায় জৈতুনের তেলে, জৈতুনের রসে। আজ 200-150 বছর থাকি গোটা বিশ্ব আপনার বিদ্যুৎ বা কারেন্টে আলময়। এর আগ পর্যন্ত 200 বছর আগ পর্যন্ত পৃথিবীতে আর কারেন্ট বা বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। আপনার কেরাসিন ব্যবস্থাও ছিল না। সেই দুর্ভিক্ষ সময় আরবের মানুষ আপনার জৈতুনের গুটাও হল, জৈতুনের গুটা জমাইয়া সিলিম সিট তৈলা বা সিলিম সির মধ্যে বাটির মধ্যে তৈলা, হুকনা গুটা গুটি ও কিন্তু আগুন লাগাইলা। এক বাটি জ্বলতে জ্বলতে দাউ দাউ হরি আগুন উঠিল। এক বাটি জ্বলতে জ্বলতে 2-3 ঘন্টা যাইত। লেমর খাম, হারিকেল বাত্তির খাম সমাধান করতা জৈতুনের বিচি জ্বালাইয়া, পেটর বুক নিবারণ করতা খেজুর খাইয়া, আঞ্জির খাইয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানুষের যা ভালোবাসে তার কসম দিয়া ফরমাইরা মানুষ। প্রথমে তো আঞ্জিরের কসম, দ্বিতীয়ত কসম হইয়া থাকলো জৈতুন বৃক্ষের কসম, তৃতীয়ত কসম, 3 নম্বর কসম আবার আল্লাহর যাতে আমাদের বুঝাইবা লাগিয়ে দিত রাখি। ওয়াতুরি সিনিন, আল্লাহর যাতে তুরে সিনা, যে তুর এক পাড়র নাম। আর যে জায়গাত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করছিল ও জায়গা ওখানোর নাম হইল সিনা। ও 2 শব্দ এখানে হইছে তুরে সিনা। আল্লাহ কামুল হাকিমিনে 3 নম্বর কসম, সম্মানী জায়গা গোটা বিশ্বর মানুষে আপনার তুরে সিনার পাহাড়ে সম্মান দিয়া তবে এখানে বলে আল্লাহর যাতে তুর পাহাড় মুসা আলাইহিস সালামের সঙ্গে কালাম করছেন। আল্লাহ জিকার করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মাতিলা জিকাইলা, মুসা তোমার হাতর মাঝে কিতাব কোন জায়গা? বলে তুরর ফাড়ো। তুরর ফাড়ো জায়গা কোন জায়গা? বলে সিনা। সিনা নামক যে জায়গা ও জায়গা, এই জায়গারে ইফারে বিশ্বর মানুষের সম্মান করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সম্মানী একটা ফাড় ও তুর পাহাড়ের কসম দিয়া ফরমাইলা দুনিয়ার মানুষ আমি তোমাদের সুন্দর সকল সুরতে আপনার সৃষ্টি করছি, তোমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। 3 নম্বর কসম দিয়া আল্লাহ বোয়াত নাই যে মানুষ কতখান পর্যন্ত সে 3 বার পর্যন্ত সাক্ষী চাওয়া যায়, 4 নম্বর না। আল্লাহ 4বার আবার সাক্ষী আন রাখি বলে ওয়াহাদাল বালাদিল আমিন। ওই মক্কা পবিত্র পবিত্র মক্কা, মক্কা শহর কসম দিয়া মানুষ তোমাদের জানাইতেছি আমি আল্লাহ মানুষ রাত্রে মানুষ সম্প্রদায়ের সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছি। তোমরা বৃক্ষ ফল ওগুলোর মধ্যে বালা পাও আঞ্জির, আপনার গাছ ওগুলোর মধ্যে বালা পাও জৈতুন, তোমরা আপনার পাড় ওগুলোর মধ্যে ভালোবাসো তুরে সিনার পাড়, শহর ওগুলোর মধ্যে টাউন ওগুলোর মধ্যে ভালোবাসো মক্কার শহর দে। আমি আল্লাহ তোমাদের ভালোবাসার 4টা জিনিসের কসম দিয়া ফরমাইয়ার
যে বৃক্ষগুলার মাঝে এক বৃক্ষ জয়তুন ভালোবাসো, ভালোবাসার বৃক্ষ জয়তুনের কসম দিলাম। ফলগুলোর মধ্যে যে ফল ভালোবাসো সেই ফল আঞ্জিরের কসম দিলাম। পাহাড়গুলোর মধ্যে পৃথিবীর সমুদয় পাহাড়গুলোর মধ্যে যে পাহাড়ে তোমরা মানুষে ভালোবাসো তুরে সিনার পাহাড়ের কসম দিলাম। পৃথিবীর সমুদয় বাজার মার্কেট আপনার শহর বন্দরগুলোর মধ্যে যেটারে তোমরা পছন্দ করো মক্কা পবিত্র শহরের কসম দিয়ে আমি আল্লাহ হইতেছি তোমাদের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর দিবা গড়িছি। যে জিনিস ভালো হয় এই জিনিস তুলা নষ্ট হইলে তার দাম হইবারে শেষ হয়। সোনা, একটা সোনার অলঙ্কার ভালো করে খেয়াল করো, সোনার অলঙ্কার বানাইছো, সোনার অলঙ্কার জেওরাত বানাইয়া ঘরের মধ্যে আনছো, ব্যবহার করায় খুব ভালো লাগে। টুকরা টুকরা যদি কয়েক জায়গায় ছিঁড়ি যায়, কয়েক জায়গার মধ্যে সোনার মধ্যে যদি স্পট পড়ে যায়, তাহলে আপনার গৃহিণী গীতাইনি যাইন ঘরের মধ্যে আসুন সামান ব্যবহারের উপযোগী নাই, 10 লক্ষ টাকার চেইন হইলে আর গলার দিত চায় না, হরাইয়া ভালাই দিয়ে ঠিক করাইয়া নিয়ে দিলে দেওয়া ভালো হইতো। ইটা আর ভালো লাগে না, গলা তো দেওয়া যায় না, ব্যবহারও করা তোমার সোনা দিত হইতো। সোনাও দামি, দাগ পড়ছে বা সিঁড়িছে, সোনার দাম আপনার কাছে আপনার পরিবারের কাছে চেইন হিসাবে রয়েছে নি, জাত হিসাবে কিছু থাকছে, কিন্তু অলঙ্কার হিসাবে তার দাম রইছে না। মানুষ হিসাবে খাসলত নষ্ট হয়ে গেলে মানুষ হিসাবে মানসিক দাম থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানের জওহরে যে দাম দিছিল সেই দাম থাকছে না। মাতকানার মূল উদ্দেশ্য আপনার স্বামী স্ত্রীর আলোচনার মধ্যে যাইতে আসি। লক্ষ্য করো, আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ নিশ্চয় তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করছি ভালো সুরত, ভালো সকল, ভালো গঠন দিয়া। মানুষের জন্মর বাদি চাও, মানুষ বাচ্চা যখন জন্ম নেয়, এই পৃথিবীর বাচ্চা কাচ্চা যখন জন্ম নেয়, তারে দেখলে বিশ্রী সুরত লাগে, বিশ্রী লাগে। মানুষের বাচ্চা যখন জন্ম নেয়, দোয়াই গুছাই সাফ সফা করিয়া আদরে কদরে তারে তার মায়ে বাবায় আত্মীয় স্বজনে তারে কি বলে কুলোর মধ্যে নে। 2 মাস 4 মাস 6 মাস যখন যায়, দুনিয়ার কোনো বস্ত্র বায় চাইলে তো আনন্দ তৃপ্তি শান্তি লাগে না, কিন্তু যদি আপনার কোনো বাচ্চা 6-8 মাসের হৃষ্টপুষ্ট হয়, তার দিকে দুশ্মনে চাইলেও ভালো লাগে। শিয়ালোর বাচ্চা দেখলে মানুষে বাড়ি মারি মারতো চায়, কুকুরের বাচ্চা দেখলে যত সুন্দর হোক বাড়ি মারি মারতো চায়, গরুর বাচ্চা দেখলে খাদাই দিলায়। কিন্তু 6-8 মাসের ফুটন্ত ফুটফুটা বাচ্চা যদি মানুষে দেখে, দুশ্মনে দেখলেও কুলো লইতো চায়। একটা দুশ্মনে দেখলেও কুলো লইতো চায়, তার কারণ মানুষের সুরতর মাঝে সুন্দর বেশ। বাচ্চায় যখন মুস্কুরি আসে, যে কোনো মানুষে দেখলে খুব ভালো লাগে। ঘটনার ভাই খেয়াল করো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী, যখন আপনার দুশ্মন হলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরিয়া নিলা। আশারে হারাম আসিল, অর্থাৎ 4 মাস, যে 4 মাসও কোনো কাতল কেতাল, কোনো আপনার কি বলে মাইডাঙ্কা যাইজ নাই, কুফার বেদিনেও মানতা। ও 4 মাস আসিল, কয়েদি হিসাবে নিয়ে রাখছেন, 4 মাস গত হইতো তানে ফাঁসি দিতাম। 4 মাস না গেলে, আশারে হারাম না গেলে আপনার ফাঁসি হয় না, সকল ধর্মের নিয়ম আগে আসিল। যার কারণে নবীজির যুগে নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুশ্মন হলে যুদ্ধর ময়দান তাই দরিয়া নিছইন, আশারে হারাম হয়ে গেছে, তানে জবাব করতে পারুন না, ফাঁসি দিতে পারুন না। অপেক্ষায় 4 মাস গত হয়ে যাক, তখন তানে ফাঁসি দেব হইব। গরর মাঝে কয়েদি বানাইয়া রাখছইন। আগে ইলা জেল, বর্তমান জেলা জেল সেল আছে, ইলা আসিল না। কয়েদিরে সাধারণ আগলা কয়েদখানা রাখা হইতো না, রাখা হইল নি। আর দুশ্মনে তার গড় রাখছে, আগলা হাতে খানা পানি দে। খাব্বাবেও জানোই না, আমারে তো মারি লিব, 3 মাস 4 মাস শেষ হয়ে গেল, আমারে ফাঁসি দেব হয়ে যাব। আপনার দুশ্মনেও জানে তানে ফাঁসি দেব হইতো। তাইন বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন, দুরুদ পড়েন, জিকির করেন, যা দেখ হালাল বুঝলে খাইন, হারাম বুঝলে না। একদিন আপনার আম কুয়া হামাগুড়ি দিয়া, আমরার বাসায় আম খৈল দিয়া, ছোটো এক বাচ্চা 8 মাস বা 9 মাস, যে মানুষে তানে কয়েদি করছে 3-4 মাস বাদে ফাঁসির কাস্টর ঝুলাইতো, তার নিজের একটা 7-8 মাস বা 9 মাসের একটা বাচ্চা হামাগুড়ি দিয়া হযরত খাব্বাবের সামনে আই গেছে। হযরতে খাব্বাবে খেউরর লাগি মাতইন না, খেউরর ভাই চাইন না, কিন্তু এই বাচ্চাইগু যেমনে দেখছই, কয়খানা তাকিয়াত বাড়াইয়া তান কুলোর মধ্যে লইয়া চুমা দেওয়া আরম্ভ করছই।
দুশ্মনে যেমনে আগলা তাকি দেখছে, ইয়া আল্লাহ যারে আমি কয়েদি রাখছি ফাঁসি দিতাম, কয়েদি আমার ছেলের তার কুলো লইছে, আল্লাহ যদি গোলা তুমি মারিলায়, যদি ঘুরে কোনো দুঃখ দিলায়, কারণ হে তো জানে আমি তারে ফাঁসি দিতাম, আমি তার পরম দুশ্মন। আর দুশ্মন ভাবিয়া যদি আমার বাচ্চা নামাল নাবুজ বাচ্চাই গু মারিলায়, আগলা তাকি খালি সার কিচ্ছু হয় না, আগলা তাকি সার মাল কিচ্ছু হয় না। হজরতে খাব্বাবে হঠাৎ করে চোখ পড়লো বাচ্চার বাপর ভাই, দেখিয়া কইলা আপনি বাবরায় আপনার ছেলেরে আমি দুঃখ দিতাম, ওখান মনে হয় বাবরায় দুঃখ দিলেই মু। আল্লাহর কসম, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষটা কি সুন্দর আর কিচ্ছু নাই। তোমার এই ছোট বাচ্চা আমার খান্দা যখন হামাগুড়ি দিয়া লইছে, তার ইয়া আপনার সকল সুরত দেখিয়া আমার কয়দখানার যত কষ্ট আছিল সব মন তাই হরি গেছে। তাই আমার মনের শান্তির লাগে আমি তারে কুলোর মধ্যে লইছি, দুঃখ দিবার লাগে নাই। কয়দখানা তো আপনার কয়দর জ্বালা যন্ত্রণা ভুলি যায়, যদি আপনার নবজাতক শিশু 6-8 মাসের শিশু হামাগুড়ি দিয়ে আপনার খুশির সাথে তার সামনে যায়। যখন মানুষ আপনার কি বলেন তার শৈশবকাল আস্তে আস্তে কৈশোর সাল শেষ হইয়া শৈশবের মধ্যে যায়, অটোমেটিক তার সুরত সকলের মাঝে আপনার সৌন্দর্য বর্ধিত আরো বাড়ে। মার কুলো জন্ম নেওয়ার বাদে যে সুন্দর, 6 মাস বাদে বদলিছে, সুন্দর আরো বাড়িছে, খালি বাড়ে। আপনার 6 বছর বাদে আরো বাড়িছে, এখন খাবলে চুবলে পোশাকে স্বাস্থ্য আরো সুন্দর। যেই মাত্র বালিগ হইল, আপনার বালিগ হওয়ার লগে লগে তার সৌন্দর্যটা আর এক সুরতর মধ্যে গিয়া পৌঁছিল। যখন যৌবনের মধ্যে আইয়া আজিল, মানুষ কালা হোক দোলা হোক, যে কোনো সুরতর যে কোনো নমুনার মানুষ হোক, যৌবন খালো ফাড়ি দেওয়ার মাধ্যমেও মানুষের সেরা ছবি আলাদা হয়ে যায়, সুন্দর আরো বাড়ি যায়, সুন্দরের উপরে সুন্দর আরো বাড়িয়া থাকে। ছোট কালো এক নমুনা, নাবালিক তাই বালিগ হইতে আর এক নমুনা। আর যৌবন ফাড়ি দিতেই দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য মানুষের শরীরের মধ্যে আই যায়। তুমি এখন খেয়াল করা দরকার, একদিন শিশু আসলাম সৌন্দর্য এমন বেশি ছিল না, আর একদিন শৈশব থাকি কৈশোর তাই শৈশব আইলাম এমন ছিল না, তখন তাকি তরুণ আইলাম এমন বেশি ছিল না, এখন তো আমি যৌবন পৌঁছেছি, সৌন্দর্যের সীমা রইছে না। যেভাবে ফসলগুলা আপনার ফুল ফলর বাগান যেমন উজাইয়া কয়েকদিন আয়, 6 মাস বাদে আস্তে আস্তে আপনার তার বাটি দেব আরম্ভ হয়ে যায়। নদীর উজান বাঁকে আছে বাগান, আর 6 মাসেতে ফুটে ফুল সমানে সমান। মুসলমান প্রতি সময় সামনে আস্তে আস্তে কি বলে বছরের 6 মাস উজাইতে থাকে, আরো 6 মাস পাঠিয়ে দিতে থাকে। মানুষের জীবনের কিছুদিন উজান ধরতে থাকে, খালি সৌন্দর্য তার বাড়ায়। আস্তে আস্তে সামনে কি বলে যখন যৌবন গিয়া পৌঁছে যায়, বাটি দেওয়া আরম্ভ হয়ে যায়, সৌন্দর্য কমা আরম্ভ করে, আস্তে আস্তে কমা আরম্ভ করে দে। ও আল্লাহ ফরমাইরা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অত সুন্দর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ অত সুন্দর করে তোমার তান্ডে বানাইলাম, আর এর বাদেও সবচাইতে নিকৃষ্ট সুরতর বাই তোমার তান্ডে ফালাইলাম। শিশু খালো দেখা নিয়ে গেছিল মানুষ সুন্দর, যৌবন খালো সুন্দর হইছে। আচ্ছা যখন বয়স 70-75-80 হয়ে যায়, আপনার হইব আমার হইব, আপনি আমি হরু আসলাম, যৌবনও আইছি, বাটি দিলাইছে, তুলা বাদে আমরা 70-80 বছর বয়স হইব, আশা আছে তো বাঁচিতাম। 60-70 হইব না, না হইব। যখন 70-80 পাড়ি দিলাইব, 40 পাড়ি দিতে বাটিওল সুরত। আজ যে নমুনা আছে আরো 10 বছর বাদে সেই নমুনা থাকবে না। 60 পার হইলে নমুনা আরো বদলিছে। 70-80 যাইতে যাইতে চোখ ভিতরে গেছে কি, সব সময় ফিসটা চকুর খান্দা বাই দিতে থাকে, সব সময় ফিসটা থাকবো চকুর খান্দা বাই। শরীরের হবদ কমি গেছে, নাকে দি পানি ভরে বিজলা পানি, সব সময় আপনার টুট মুখ বিজা থাকে, নোংরা। দাঁতগুলা ভরি যাব, আপনার মুখের আউটা বেড়া শেষ হয়ে গেছে। তোমার মুখের সৌন্দর্য আসলো দাঁতর মাঝে, নাকর মাঝে, চোখের মাঝে। চোখ যখন মাংস ছাড়িয়া পিনিস দিকে দাবি গেছে গিয়া, আপনার টুট যখন শুকাইয়া দাঁতগুলা ভরিয়া আউটা বেড়া শেষ হয়ে গেছে গিয়া, মুখে তাকি বিজলা ভানি, মুখে তাকি লবগুলা সবসময় বাইয়া কটা বাইয়া যা, নাকে দিয়া আপনার বিজলা ভানি বাইয়া যা। চোখ মুড়ো হামাই গেছে, এখন ফিসটা আনা যায় না, আঙ্গুল দিয়ে মুড়ো গেছে গিয়া, হাড্ডি চামড়া দেহ হয়ে গেছে। 70-80 বছর বয়সও সবসময় চকুর খান্দাবাদি ফিসটা থাকে। কোনো কোনো মানুষের ব্যতিক্রমী বয়স হওয়ার কারণে কানে দিয়া ফুল ফোড়া আরম্ভ হইয়া থাকে।
এখন যে মানুষ কানে দিও ফুজ ভরে, চৌকে দিয়া পৃষ্ঠা যুগায়, নাকে দিয়া বিজলা যুগায়, মুখে দিয়া আপনার বিজলা পানি পড়ে, সব সময় দেখতে সময় বমির বাপ করেন না। আল্লাহ ফরমাইরা একদিন তোমারে সুন্দর তাকে সুন্দর আমি আল্লাহ বানাইছিলাম, তুমি খালি টুকি দিছো কাপড় গায়ে, কিলা সৌন্দর্য বহাল রাখা যায়। এত চেষ্টা তুমি করলাই সৌন্দর্য বহাল রাখার লাগিয়া, আর আমি আল্লাহ আরম্ভ করলাম তোমার যৌবন রে বাটি দেওয়া। আস্তে আস্তে তোমার হালত সকল সুরত কেমন হইল বলে, আগে দেখলে ছুটো খালো, মানে দেখলে কুলো লইয়া সুমা খাইতো। ছোটো বাচ্চা 8-9 মাস বরস কুলো লইয়া সুমা খাইতো। 80 বছর বয়স তোমার এখন, মানে দেখলে সেপ পালে ঘৃণা করে। সময় আর তুলাবাদে আপনারও আর আমারও আর। ওতার লাগি দুনিয়ার মুসলমান লক্ষ্য রাখা দরকার, দাম্পত্য জীবনের সবচাইতে তৃপ্তি হইয়া তাঙ্গ স্বামী স্ত্রীর মাঝে যৌবন খালো। আপনার যুবতীর ভাই মন যায় দেখতে বালা লাগে, যুবতীর যুবকর ভাই মন যায় বালা লাগে, কিন্তু যেদিন তোমার এই সোনার যৌবন দেহর মধ্যে তাকতা নাই, নাক কান সমুদয় অচল হয়ে যাব। আপনার নাম নাক কান দাঁত মুখ সমুদয় তোমার নষ্ট হয়ে যাব। সেদিন দুনিয়ার যে কোনো যুবতীর সামনে গিয়া দেখিও, দুনিয়ার কেউ তোমারে গোসের না, তোমার বাইয়ে তোমারে সেদিন ঘৃণা করে, তোমার সন্তানে ঘৃণা করে, তোমার আত্মীয় স্বজনে ঘৃণা করে। যেদিন তুমি পেশাব পায়খানায় বাটিওল বয়স লতুড়া থাকবায়, দুনিয়ার কেউ তোমার খান্দা লইতে রাজি নাই। ছোট বাচ্চা শিশু সময় অপবিত্র হইলে পেশাব পায়খানা করলে তার মায়ে গিয়া তারে দৌড় মারি সোফা করিয়া সুগন্ধি গায়ে লাগাইয়া সুমা মারিয়া তাকে। আল্লাহর যাতে ফরমাইরা ওলা এক সময় তোমার ভবিষ্যতে আর যে সময় তোমার পূর্বে তাই সুরত সকল আরো নষ্ট হইব, তোমার আপনার নাকে মুখে বিজলা যুগাইব, চোখে মুখে নানান ধরনের আপনার কিশোর যুগাইব। সেই সময় তোমারে দেখনেওয়ালা বা তোমার হেফাজত করনেওয়ালা স্বামীর জন্য একমাত্র স্ত্রী, আর স্ত্রীর জন্য একমাত্র স্বামী। এই কঠিন সময় খানো আওলা দেও মা বাবরে বালা করি চায় না। হে তার ফুয়া লইয়াও আপনার খান্দ লইছে হিগিয়ে নানান নমুনা করের গোসের অনবরত লজেসদের বাচ্চারা তো মাইয়া খান্দিবা এই সময় হাজারের মাঝে 900 ছেলে ভাইবাই ইমুকা সাবাত বেশি নাই।